আসসালামু আলাইকুম। গ্লোবাল ইসলামী ব্যাংক নিবেদিত নারী প্রেরণাময় অনুষ্ঠানের আজকের পর্বে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি নারী প্রেরণাময় অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনের একটি সাপ্তাহিক আয়োজন। এই আয়োজনে সাধারণত ইসলামের দৃষ্টিতে নারীদের বিভিন্ন বিষয় এবং সমসাময়িক বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে সফলতার স্বরূপ। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিও আলোকিত করেছেন মাসিনা মমতাজ মারিয়া, এডুকেশন কনসালটেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপা, আমরা আপনার কাছে, আপনি যেহেতু একজন শিক্ষিকা এবং আপনি মানুষকে শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেন, আপনার অনেক ছাত্রছাত্রী আছে, আপনার কাছে জানতে চাইব আসলে ইসলামের স্বরূপ বলতে কি বোঝা, মানে সফলতার স্বরূপটা আসলে কেমন হওয়া উচিত? আমরা তো অনেক রকম সফলতার কথাই ভাবি, বড় চাকরি করা, বড় পরিচিত হওয়া, যেটাকে আমরা সেলিব্রিটি বলি, এমন অনেক কিছুকে আমরা মনে করি জীবনে সফল। তা আমি আপনার কাছে ইসলামের দৃষ্টিতে আসলে প্রথমে সুখের সংজ্ঞা বা সফলতার সংজ্ঞাটা জানতে চাইব। এখনকার সময়টাকে যদি গবেষণা করি, চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এখনকার সময়ে আমরা অনেক বেশি ভোগবাদী সফলতায় মগ্ন হয়ে থাকি। বেশিরভাগ সময় আমাদের ভালো পড়ালেখা, ভালো ডিগ্রি, চাকরি বাকরি এবং আমার স্বাধীনতা, এটাও একটা সফলতার একটা অঙ্গ। আমরা মনে করি যে আমার যখন যেটা করতে মন চাইছে আমি সেটা করতে পারতে হবে। আমার যখন মন যেভাবে যেদিকে আমাকে নিচ্ছে সেদিকে আমি যেতে চাই, আর আমি তখনই নিজেকে মনে করি যে আমি একজন সফল মানুষ। কিন্তু যদি আমি আমার অস্তিত্বের কাছে প্রশ্ন করি, আমি যদি একজন মুসলমান হিসেবে চিন্তা করি, তাহলে এটার থেকে অনেক বেশি প্রশস্ত হয়ে যায় তখন সফলতার সংজ্ঞাটা। তখন কিন্তু সফলতা আর কোনো বস্তুতে সীমাবদ্ধ থাকে না। সফলতা আসলে একটা প্রশস্ত একটা সফর, একটা জার্নি, তাই না? কারণ এটাকে যতই আমি ভোগবাদীর সংজ্ঞায় যদি সংজ্ঞায়িত করতে যাই, তাহলে যেটা হবে যে আমি মনে করব যে আমার হয়তো এই একটা জিনিস হলে আমি সফল হব। কিন্তু ওই জায়গায় গিয়ে যখন আমি আবার আরেকজনকে দেখব তার ওই জিনিসটা দুইটা আছে, তখন আমি আবার পেরেশান হয়ে যাব। এরকমভাবে আসলে সফলতাকে কখনো নির্ণয় করা যায় না। এর থেকে বরং আমরা সত্যিকারভাবে যদি সফলতাকে একটা জার্নি মনে করি, যে আমি যেটা পাচ্ছি, আমি আমার আলটিমেটলি আমার রিজিকের প্রত্যেকটা কণার ফয়সালা আল্লাহ করেন, তাই না? সেখান থেকে আমার জন্য যেই রিজিকগুলো, আমার সম্পর্কের রিজিক, আমার ভালোবাসার রিজিক, আমার সম্পদের রিজিক, আমার পড়াশোনার রিজিক, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, প্রত্যেকটা জিনিসের রিজিক আল্লাহ আমাকে যেভাবে দেন সেটাতে সন্তুষ্ট থাকা এবং আল্লাহর দেয়া সীমারেখাটা মেনটেন করে, সীমারেখার অনুসারে জীবনযাপন করে আল্লাহর উপর সন্তুষ্ট থাকা এবং তার সন্তুষ্টি নিয়ে জীবনে সফল হওয়াটাই আসলে আসল সফলতা। আমি যে আপনার সঙ্গে যদি একটু শেয়ার করি, তাহলে বলা হয়েছিল, হাদিসে একটা বিবরণ আছে, কিন্তু বলা হচ্ছে নিশ্চয়ই দুনিয়া 4 শ্রেণীর মানুষের জন্য। প্রথম শ্রেণীর ব্যক্তি হলেন তিনি আল্লাহ যাকে অর্থ ও জ্ঞান উভয়ই দান করেছেন, আর সে বিষয়ে তিনি তার রবকে ভয় করেন, তার সম্পদ তিনি তার আত্মীয় পরিজনদের কাছে পৌঁছে দেন, আর সে ব্যাপারে তিনি আল্লাহর হক সম্পর্কে অবগত, তিনি সর্বোচ্চ স্তরের অধিকারী। আর দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছেন যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন, অর্থ দান করেননি, তিনি সঠিক সংকল্পকারী। তিনি মনে মনে বলেন, যদি আমার অর্থ থাকতো তবে আমি অমুক ব্যক্তির মতো সৎ কাজ করতাম। সেটা তার নিয়তের উপর নির্ভর করছে, ফলে তাদের দুজনের নেকি সমান। তৃতীয় শ্রেণীর ব্যক্তি যাকে আল্লাহ অর্থ দান করেছেন কিন্তু জ্ঞান দান করেননি, সে অজ্ঞতাবশত তার সম্পদ তছনছ করছে। ওই যে সফলতার মধ্যে যেটা ঢুকে যায়, সম্পদের ক্ষেত্রে নিজ রবকে ভয় করে না, নিজ সম্পদ নিকটাত্মীয়ের কাছে পৌঁছে দেয় না এবং সম্পদে আল্লাহর হক সে জানেই না। সে হচ্ছে সর্বাপেক্ষা নিকৃষ্ট স্তরের অধিকারী। চতুর্থ শ্রেণীর ব্যক্তি যাকে অর্থ জ্ঞান কিছুই দান করা হয় নাই, অতঃপর সে বলে, যদি আমাকে অর্থ দান করা হতো তবে আমি অমুক ব্যক্তির ন্যায় কাজ করতাম, অর্থাৎ তৃতীয় ব্যক্তির মতো যখন যা চাই তাই করার সফলতাকে সফল মনে করতাম। বস্তুত এটা নির্ভর করছে তার নিয়তের উপর, ফলে তাদের দুজনের পাপই সমান। তা আমরা সফলতার ব্যক্তির সংজ্ঞা দিতে গিয়ে আসলে আমরা যেটা আপনার ইয়েতেও আসলাম, যে যা চাই তা পাওয়ার মানেই সফলতা নয়। রাষ্ট্রনীতিতে প্রতিটা জায়গায় অজস্র আমাদের জন্য উদাহরণ আছে। দুনিয়ায় তাহলে সফলতা করতে কি একদম লাগবে না? অবশ্যই লাগবে। দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়া আমাদের জন্য পরীক্ষার জায়গা।
তাহলে আমি পরীক্ষার হলে বসে যদি পরীক্ষা ভালো মতো না দেই, তার জন্য প্রস্তুতি না নেই, পড়াশোনা না করি, নিজের শরীর স্বাস্থ্য ঠিক না রাখি পরীক্ষার দিনের জন্য, তাহলে তো আমার রেজাল্ট কখনো ভালো আসবে না, যেটা আমার জন্য আখিরাতে হবে। অনেক সময় আমরা এই ধোঁকাটাতে পড়ে যাই, যেটা শয়তান আমাদেরকে বোঝায় যে দুনিয়াটা আসলে একটা ধোঁকার জায়গা, দুনিয়া আসলে একটা মুমিনের জন্য একেবারেই বাজে জায়গা, কিছুই করা যাবে না এখানে। কিন্তু আসলে এটাও একটা ধোঁকা। এটা আমাদেরকে বুঝতে হবে যে এটা ঠিক যে দুনিয়ার জীবনে আমি অবশ্যই আমার কোনো কাজে আমি আমার আখিরাতের আলটিমেট যে টার্গেট সেটাকে ভুলে যেতে পারবো না। আবার একই সাথে এটাও সত্য কথা যে দুনিয়াতে আমাকে সর্বোচ্চ জ্ঞান অর্জন করা আমার জন্য ফরজ, দুনিয়াতে পরিবার গঠন করা, মানুষের হক আদায় করা এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিন প্রচার করা, মানুষকে ভালো রাখা, নিজে ভালো থাকা, বলিষ্ঠ ইমানের অধিকারী হওয়া, এগুলো সব দুনিয়ার কাজ। এই কাজগুলো সফলতার উপরেই নির্ভর করছে আমি আখিরাতে কতখানি সফল হব, তাই না? আমি দুনিয়াতে জাস্ট দুনিয়ার সমস্ত কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রেখে একটা ঘুমন্ত অবস্থায় জীবন কাটিয়ে দেব আর আখিরাতে গিয়ে আমি একদম জান্নাতে চলে যাব, ব্যাপারটা কিন্তু সেটা না। সুতরাং আসলে এই ধোঁকাটাতেও পড়া যাবে না মুসলমান হিসেবে যে দুনিয়াতে আমার কোনো সফলতার দরকার নেই। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত ভালো কাজের জন্য আমাকে পুরস্কৃত করবেন। আমার সমস্ত ভালো নিয়ত, আপনি যেটা একটু আগে বলছিলেন যে নিয়তটা যদি আমি ঠিক রাখি, তখন দেখা যাবে দুনিয়াতে আমি সংসার পালন করছি, আমি সন্তানদেরকে বড় করছি, আমি আমার স্বামীর খেদমত করছি, আমি আমার স্ত্রীকে দেখে শুনে রাখছি, প্রতিটা কাজের জন্যই আমি সফল হিসেবে বিবেচিত হব আখিরাতে ইনশাআল্লাহ। সুতরাং এই ধোঁকাটাতে পড়া যাবে না মুসলমান হিসেবে আমাদের। তার মানে আমরা যে সফলতার কথা বলছি সেগুলো নিষিদ্ধ নয়। নিষিদ্ধ নয়। আমরা যে সফলতায় মত্ত হয়ে আছি সেটাকে মত্ততার বিষয়ে প্রকাশ করার কোনো সুযোগ নাই। আমরা ভালো রেজাল্ট করব, ভালো কাজ করব, ভালো চাকরি করব, বড় পজিশনে যাব, কিন্তু আমাদের মাথায় থাকতে হবে যে এর ভালো দিকটা আমরা পরকালের জন্য জমা করব। এটাই তো আসলে দুনিয়ার মুসলমানের মূল কথা। এখানে জগতের সাফল্য নিয়ে আখিরাতের সফলতার যাতে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে, যেটা আমরা এখন করছি, মানে দুনিয়ার সফলতা নিয়ে বা যেটাকে সফল করার ম্যাটেরিয়ালিস্টিক যে সফলতা, এটার জন্য আমরা এত বেশি বুধ হয়ে আছি যে আমাদের আখিরাতটা নষ্ট করে ফেলছি। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলছেন, সূরা গাফিরে বলছেন যে তুমি তাদের মন্দ কাজসমূহ থেকে রক্ষা করো, আর যাকে তুমি মন্দ কাজসমূহ থেকে রক্ষা করলে তাকে তো তুমি কিয়ামতের দিন অনুগ্রহ করলে, আর সেটাই হলো মহা সফলতা। আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমরা খারাপ কাজ থেকে যদি কাউকে বিরত না রাখতে পারি, আর যদি রাখতে পারি তাহলে সেটাই হলো সফলতা, না রাখতে পারলে সেটাই বিফলতা। এই অর্থে আল্লাহ তাআলা আরও বলছেন যে সুতরাং যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং বেহেশতে প্রবেশ করানো হবে সেই হবে সফল কাম। তাহলে আমাদের সফলতার যে মাপকাঠি সেটা শুধু দুনিয়ার সফলতা দিয়ে বর্ণনা করার কোনো সুযোগ নাই। এখানে আরও বলা হয়েছে যে দুনিয়াতে থাকাকালীন স্বীয় প্রতিপালককে সন্তুষ্ট করে নিয়েছে এবং যার ফলস্বরূপ তাকে জাহান্নাম থেকে দূর করে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এক বেদ পরিমাণ জায়গা, দুনিয়া ও তাতে যা আছে তার থেকে উত্তম। আপা, আমি আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে দুনিয়ার যে কোনো সাফল্যই যে ফিতনা, এই কথা কি সত্য কিনা? আপনি যদিও আপনার প্রসঙ্গে আসছেন, তারপরে আমরা আরেকটু ব্যাখ্যা জানতে চাইবো যে আমরা দুনিয়ার সাফল্যকেও ছোট করে দেখার কোনো সুযোগ আছে কিনা। কিছু কিছু কাজকে মুসলমান হিসেবে, মুমিন হিসেবে আমরা অবশ্যই কিছু কিছু কাজকে গৌণ করে রাখবো। যেমন দুনিয়াতে আমি হয়তো অন্য আমার সাথের আর 5 জন মানুষের মতন খুব ফুর্তি করে জীবন কাটাতে পারছি না, আমি হয়তো হতাশ হয়ে গেলাম যে ওদের জীবনে কত আনন্দ, ওই সফলতাটা ওদের আছে, কিন্তু অন্যভাবে যদি আমি চিন্তা করি আমার জন্য এটা সফলতা হবে না। কিন্তু দুনিয়াতে অন্যান্য যে যোগ্যতাগুলো আছে, এই যে এত বড় কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেখানে আল্লাহ রাষ্ট্রনীতি, সমাজনীতি, সম্পর্ক মানুষ কিভাবে করবে, অর্থনীতি কিভাবে চালাবে, হালাল কামাই কিভাবে মানুষ করবে, প্রতিটা এরিয়া আল্লাহ মানুষের জীবনের আল্লাহ কোরআনে টাচ করেছেন, প্রত্যেকটা এরিয়া। তাহলে তো আল্লাহ এটা করতেন না। দুনিয়ার জীবনটাকে যদি আল্লাহ না চাইতেন আমরা এত সুন্দর করে সাজাই, তাহলে আল্লাহ এটা করতেন না। আল্লাহ মুসলমানদেরকে আমাদের জন্য একেবারে সৃষ্টির শুরু থেকে মুসলমানরা যেভাবে অবদান রেখেছেন, এক একজন বিজ্ঞানী, এক একজন জ্যোতির্বিদ,
এক্সপার্ট, এক একজন গণিত এক্সপার্ট প্রতিটা চিকিৎসা ক্ষেত্রে, বিজ্ঞানে, অন্যান্য ভ্রমণে, রাষ্ট্রনীতিতে, প্রতিটা জায়গায় অজস্র আমাদের জন্য উদাহরণ আছে। এরা এই জিনিসগুলো প্রত্যেকটাই দুনিয়ার জন্য সফলতার, আমাদের জন্য এক একটা কাজ, তাই না? আমরা যদি শুধুমাত্র মনে করি যে মুসলমান হিসেবে আমি শুধু কোরআন হাদিস পড়ে আমি আখিরাতে সফল হয়ে যাব, তাহলে যেমন আমার একটা বোকামি হবে, আমি দুনিয়াতে সারভাইভ করতে পারবো না, আমার কথাও কেউ তখন শুনবে না। আমি যদি ভালো স্মার্ট মানুষ না হতে পারি, স্মার্ট মুসলমান না হতে পারি, তখন যেমন আমি দুনিয়াতে আমার কাজগুলো সুন্দরভাবে স্মার্টলি করতে পারবো না, মানুষের কাছে পৌঁছাতে পারবো না। আবার অন দ্য আদার হ্যান্ড এটাও ঠিক যে আমাকে দিন চর্চাও করতে হবে, এই দুইটার মধ্যে একটা ভারসাম্য আনতে হবে। দুনিয়ার সফলতা অবশ্যই আমাকে অর্জন করতে হবে, কারণ আমরা কিন্তু খুব সাধারণভাবে বিবেচনা করলে আমরা এমন মানুষদের কথাই মুগ্ধ হয়ে শুনি যাদের কথা শুনতে ভালো লাগে, যারা স্মার্টলি মানুষকে কনভিন্স করতে পারে, যারা ভালো পড়ালেখা করেছে, ভালো একটা পজিশনে আছে, সে নিজেকে প্রমোট করে, নিজে পড়াশোনা করে। তো এই ধরনের যোগ্যতাগুলো তো আমার দরকার, তাই না? কারণ আমি যখন মানুষের কাছে যাব দিনের প্রচারের জন্য, তখন মানুষ তো আমাকে ভালোবাসতে হবে। সুতরাং এই সমন্বয়টা আসলে মুসলমানের একটা বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে আমাদেরকে, যে আমরা দুনিয়ার জ্ঞান, দুনিয়ার সফলতাকে কতখানি আখিরাতের জন্য কাজে লাগাতে পারছি। আল্লাহ সূরা ইব্রাহিমে বলেছেন যে তোমরা যদি কৃতজ্ঞ থাকো আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। সূরা আম্বিয়ায় বলা হয়েছে, আমি তোমাদের ভালো মন্দ দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি, আর আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। এই আয়াতগুলো দিয়ে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। যেমন পরীক্ষার বিষয়গুলো করেছেন, কখনো দুর্দশা দিয়ে, পার্থিব সুখ শান্তি দিয়ে, সুস্বাস্থ্য প্রশস্ততা দিয়ে, অসুস্থতা ও সংকীর্ণতা দিয়ে, ধন সম্পদ ও বিলাস সামগ্রী, এভাবে নানাভাবে পরীক্ষা করছেন। যারা এসব ক্ষেত্রে সফলকাম হয়ে জাহান্নাম থেকে মুক্তি ও নিশ্চিত সফলকাম হবেন, তারাই জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত পাবেন, এবং তাদেরকেই সফলকাম বলা হবে। এখানে এই প্রসঙ্গে আপনাকে একটু বলবো যে দুনিয়ায় আসলে সফলতার ক্ষেত্রে এই যে পরীক্ষার মধ্যে পড়বে, সেক্ষেত্রে মুসলমানদের আসলে করণীয় কি? মুসলমানদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে পথ দেখিয়ে দিয়েছেন, তাই না? যে দুনিয়ার, যেটা আপনি খুব সুন্দর করে বললেন, যে দুনিয়ার সফলতার একটা প্রধান শর্তই হচ্ছে যে আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলবেন, আমাকে আল্লাহ ধন সম্পদ দিয়ে, আল্লাহ আমাকে নজরে রাখছেন, আল্লাহ আমাকে নজরে রাখছেন, আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষায় ফেলতে পারেন। আর কোরআনে আল্লাহ সুন্দর করে বলেছেন যে আল্লাহ আমাদেরকে খাবারের স্বল্পতা, আল্লাহ আমাদেরকে অসুস্থতা, আল্লাহ আমাদেরকে বিভিন্ন রকমের স্বল্পতা দিয়ে, মৃত্যু ভয়, এগুলো দিয়ে পরীক্ষা করবেন। তার মানে এটা যদি আমরা আমাদের নিজেদেরকে সেটার জন্য প্রস্তুত করতে পারি, তাহলেই আমরা বুদ্ধিমান। এটা খুব সহজ একটা কথা, তাই না? যে আমরা যেন এরকম না হয়ে যাই, এত বেশি গাফেল না হয়ে যায়, এত বেশি উদাসীন না হয়ে যায় যে আমার উপরে পরীক্ষা আসছে যাচ্ছে, তাও আমি প্রস্তুতি নিচ্ছি না, তাও আমি দুনিয়ার সফলতার জন্য বা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি বেশি বেশি করে অর্জন করার জন্য বা আখিরাতে চূড়ান্ত সফলতার জন্য সচেতন হচ্ছি না, প্রস্তুত হচ্ছি না। আল্লাহ বলেছেন মুমিন সবসময় সতর্ক থাকে। এই যে সতর্ক একটা অবস্থা, না যে আমি আমার একটা ছোট্ট কাজও এমনভাবে করব না যেটা আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হতে পারেন, তাই না? আল্লাহ ভেঙে ভেঙে আমাদেরকে এগুলো শিখিয়েছেন। আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, মোটা দাগে নামাজ আমাদের জন্য ফরজ ইবাদত। আল্লাহ শুধু অতটুকুতেই থেমে থাকেন নাই। আল্লাহ নামাজে কিভাবে বিনীত হব, আমরা নামাজ দিয়ে কিভাবে দুনিয়ার সমস্যার সমাধান করব, নামাজ দিয়ে কিভাবে আমরা মানুষকে আকৃষ্ট করব, নামাজ কিভাবে আমার পরকালীন মুক্তির উসিলা হতে পারে, প্রতিটা জায়গায় আমাদের আচার আচরণ সব কিছু আল্লাহ আমাকে গাইড করেছেন। তো তাহলে আসলে আমাদের আলটিমেট চূড়ান্ত সফলতার জন্য আমাদেরকে দুনিয়ার আমরা যতটুকু হায়াত পাচ্ছি, যে রিজিক পাচ্ছি, পুরোটাকে আমাদের আল্লাহর সন্তুষ্টি অনুসারে কাজে লাগাতে হবে, যাতে আমরা প্রশান্ত চিত্তে আল্লাহর কাছে ফিরে যেতে পারি। সেটাই হবে ইনশাআল্লাহ চূড়ান্ত সফলতা। আপনি বলছিলেন যে মৃত্যুর স্মরণের মধ্যেও কিন্তু পরকালের সফলতাটা পাওয়া যায়, যেটা আমরা এই যে ফিতনা যে চলে যাব, আমরা বিরাট কিছু হয়ে গেছি, সফল হয়ে গেছি, যেটার জন্য আমরা সব ক্ষেত্রে আমাদের যারা সামনে তাদেরকে ছোট করব, আমরা অনেক ক্ষমতাবান হয়ে গেছি, যখন আমরা কারো কথাই আর শুনতে চাইবো না, এরকম পজিশনে যখন চলে যাই, তখন বলা হচ্ছে যে
এই সফলতা আসলে সফলতা নয়। এটা যদি এটাকে মোটামুটি ব্যর্থতাই মনে করতে হবে। সফলতার জন্য বলা হচ্ছে মৃত্যুর কথা স্মরণ মানুষের আশা আকাঙ্ক্ষার পরিধিকে সীমিত করে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাহুমূল আঁকড়ে ধরে বললেন, দুনিয়ায় এমন জীবন কাটাও এমনভাবে যেন তুমি একজন পথিক বা মুসাফির। ইবনে ওমর রাদিয়াল্লাহু প্রায় বলতেন, তুমি যখন সন্ধ্যায় উপনীত হও তখন সকালের জন্য অপেক্ষা করো না, আর যখন সকাল হয়ে যায় তখন সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। সুস্বাস্থ্যের দিনগুলিতে রোগ ব্যাধির জন্য প্রস্তুতি গ্রহণ করো, আর জীবিত থাকাকালে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই যে আমাদের মানে এমন একটা বিষয় যেটা আমাদের ইসলামে বলা হয়েছে যে দুনিয়ার প্রত্যেকটি ভালো কাজ আপনার পরবর্তীতে আখেরাতের জন্য উপকারে লাগতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু 3টা হাদিসের বিষয়ে বলা হয়েছে যে সফলকাম তারা যারা সদকায়ে জারিয়ার জন্য ভালো কাজ করে যাবে, যেটা দুনিয়াতে ভালো কাজ করে যাবে জনকল্যাণের জন্য, সেটা সে পেতে থাকবে। তারপরে বলা হয়েছে ভালো জ্ঞান যেটা মুসলিম উম্মার উপকারে আসবে বা মানব জাতির কল্যাণে আসবে, সেই জ্ঞান যদি বিতরণ করে যাওয়া যায়। আর হচ্ছে যদি আপনি আপনার উত্তরাধিকারী সন্তানদেরকে যদি এমনভাবে তৈরি করে যেতে পারেন যে আপনার সন্তানরা এই আপনার জন্য তো বটেই এবং দুনিয়ার জন্য কল্যাণকর কাজে সমাজ তৈরিতে অবদান রাখবে, তখনই সেটা হবে মুসলমানদের আসলে প্রকৃত সফলতা। আপা, আমি আপনার সঙ্গে সর্বশেষ একটুখানি বলবেন যে আমাদের আসল সফলতার আমার সঙ্গে আপনি একটু অ্যাড করে সফলতার শেষ কথাটুকু বলে দেন। সফলতার জন্য আমাদের এখন আসলে যেটা চেষ্টা করা উচিত সেটা হচ্ছে দুনিয়াতে আল্লাহ সূরা ইব্রাহিমে বলেছেন যে তোমরা যদি কৃতজ্ঞ থাকো আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। আমরা দুনিয়াতে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করব। আমাকে আল্লাহ দুনিয়াবী সফলতা যতটুকুই দিচ্ছেন, এটা পড়াশোনার সফলতা হোক, জ্ঞানের সফলতা হোক, সন্তান সন্ততি, দুনিয়ার সম্পদ, এগুলো সফলতা আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছেন সেটার প্রতি কৃতজ্ঞ থাকা, সেটার জন্য আল্লাহর কাছে অসম্ভব রকমের কৃতজ্ঞ থাকা এবং এটার বিনিময় হিসেবে আল্লাহর কাছে আখিরাত চাইতে পারার যোগ্যতা অর্জন করা। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতে আপনার কাছে আরও বিভিন্ন বিষয়ে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম ইসলামের দৃষ্টিতে সফলতার স্বরূপ। আমরা জাগতিক জীবনে অনেক বড় কিছু মানুষের জানার মতো পজিশনে চলে গেলে, অনেক বড় ক্ষমতাধর হয়ে গেলে আমরা নিজেদেরকে মনে করি আমরা সফল। আসলে সফলতা দুনিয়াবি দিয়ে মানুষের জন্য, মুসলমানের জন্য বিশেষ করে হিসাব করার কোনো সুযোগ নাই। আপনার সফলতার সুফল যদি আপনি মৃত্যুর পরে আখেরাত পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারেন, তবেই মুসলিম জাতির সফলতাকে গণ্য করা হবে। আজ এখানেই, আল্লাহ হাফেজ।